আসসালামু আলাইকুম। জব অ্যাডভাইসের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি যা আপনারা অন্য কোথাও পাবেন না। এই টপিক নিয়ে এটাই মূলত ফার্স্ট ভিডিও হতে চলেছে। আপনারা অনেকেই মনে করেন যে আপনাদের সব ঠিক থাকার পরেও কেন সিলেক্টেড মেসেজ আসে না। তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটিতে যেহেতু ক্লিক করেছেন সেহেতু অবশ্যই আপনার প্রয়োজন বলেই করেছেন, তাই দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সিলেক্টেড মেসেজ আসবে কি আসবে না। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো আপনারা সকলেই জানেন যে আপনার যদি সিলেক্টেড মেসেজ আসে কেবল তাহলেই আপনি চাকরি মাঠে যেতে পারবেন। হাজার হাজার প্রার্থী আবেদন করে, তার মধ্যে কিন্তু সবাই মাঠে যেতে পারে না। যাদের সিলেক্টেড মেসেজ আসে কেবল তারাই মাঠে যেতে পারে। আপনি যখন আবেদন করেন তখন নিয়োগকারী কর্তৃপক্ষ আপনাকে না দেখেই তারা সিলেক্ট করে নেয় বা বাদ দিয়ে দেয়। এখন কথা হচ্ছে, তাহলে ওনারা সিলেক্ট করে কিভাবে? ওনারা সিলেক্ট করে হচ্ছে আপনি আবেদনপত্রে যে ডাটাগুলো বা তথ্যগুলো দিয়েছেন এটার উপর ভিত্তি করেই সিলেক্ট করে। তো এই বিষয়টি আজকে আপনাদের অঙ্কের মাধ্যমে বুঝিয়ে বলবো, যাতে করে আপনারটা আপনি নিজেই বের করতে পারেন। আর ভিডিওটি দেখার পর দয়া করে কেউ আমাকে বলবেন না যে আমি বের করে দেওয়ার জন্য, নিজের গণ নিজেই বের করে নেবেন। তো চলুন দেখা যাক। তো প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি সিলেকশনে প্রার্থীর উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা এবং জিপিএ বা রেজাল্টকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এর মানে হলো যাদের উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা এবং এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো তারাই এগিয়ে থাকবে এবং তাদেরই শারীরিক পরীক্ষার জন্য মাঠে ডাক পড়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট হচ্ছে যারা আবেদনে এইচএসসি পাস উল্লেখ করেছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসুন ক্যালকুলেশন করে দেখা যাক আপনি গ্রহণযোগ্য হবেন কি হবেন না। প্রার্থীর উচ্চতা প্লাস শিক্ষাগত যোগ্যতা মিলে 100 মার্কস দেওয়া হবে। এর মধ্যে উচ্চতায় 50 মার্কস, শিক্ষাগত যোগ্যতায় 50 মার্কস। উচ্চতা বেশির জন্য 50% অ্যাডভান্টেজ দেওয়া হবে এবং বাকি 50% এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। মানে যার উচ্চতা প্লাস রেজাল্ট যত বেশি সে তত এগিয়ে থাকবে। প্রাথমিকভাবে একজন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুইটা জিনিস লক্ষ্য করা হবে, এক উচ্চতা, দ্বিতীয় রেজাল্ট বা জিপিএ। যেমন একজন প্রার্থীর উচ্চতা যদি হয় 5 ফুট 8 ইঞ্চি, তাহলে 50% কাউন্ট করলে হিসাব এমন আসে যে ওই যে বললাম উচ্চতায় 50 নাম্বার আর রেজাল্টে 50 নাম্বার, এই 50 নাম্বার এখানে ধরা হলো। আচ্ছা আবার বলি, যেমন একজন প্রার্থীর উচ্চতা যদি হয় 5 ফুট 8 ইঞ্চি, তাহলে 50% কাউন্ট করলে হিসাব এমন আসে যে উচ্চতায় 5 ফুট 8 ইঞ্চি। মনে করেন আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, স্ট্যান্ডার্ড উচ্চতা 6 ফুট, মানে সর্বোচ্চ উচ্চতা 6 ফুট। 6 ফুটের উপরে সচরাচর মানুষ হয় না, তাই আমি স্ট্যান্ডার্ড উচ্চতায় 6 ফুট রাখলাম। সুতরাং 5 ফুট 8 ইঞ্চি বিভাগ 6 সমান সমান স্কোর আসতেছে হলো 0.96। এখন 0.96 পূরণ 50 সমান সমান স্কোর আসতেছে 48.33। মানে আপনার উচ্চতায় 50-এ তার স্কোর আসতেছে 48.33। বিষয়টা আবারও ক্লিয়ার বলি, মানে উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, স্ট্যান্ডার্ড উচ্চতা 6 ফুট। সুতরাং 5 ফুট 8 ইঞ্চি বিভাগ 6 সমান সমান 0.96। এখন এই 0.96কে আপনার ওই 50 নাম্বার দিয়ে গুণ করবেন। গুণ করলে যে স্কোরটা আসবে এটা হচ্ছে আপনার উচ্চতার স্কোর, ঠিক আছে? ঠিক তেমনইভাবে রেজাল্টের স্কোরটা এভাবেই বের করবেন। যেমন আপনাদের দেখিয়ে দিচ্ছি, একজন প্রার্থীর এসএসসি জিপিএ যদি হয় 4.50, তাহলে হিসাব এমন আসে যে ধরেন আমার জিপিএ 4.50, স্ট্যান্ডার্ড জিপিএ 5 পয়েন্ট। আপনারা জানেন 5 পয়েন্টের উপরে আর পয়েন্ট নেই। সুতরাং রেজাল্ট 4.50 বিভাগ 5 সমান সমান স্কোর আসতেছে 0.90। এখন এই 0.90 ইন্টু 50 সমান সমান 45 আসতেছে, মানে জিপিএ 50-এ আমার স্কোর আসতেছে 45। এখন উচ্চতা প্লাস জিপিএ মিলে টোটাল 100-তে আমার স্কোর আসবে 48.33 যোগ 45 সমান সমান 93.33। এটা হচ্ছে আমার টোটাল স্কোর। তো 100 মার্কস এর
মধ্যে যদি আপনার স্কোর 93.33 আসে তাহলে তো বুঝতেই পারছেন আপনার নিঃসন্দেহে সিলেক্টেড মেসেজ আসবে। তো ভিডিওতে সুন্দর করে সহজ উপায়ে উচ্চতা এবং জিপিএ এর হিসাবটি বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা যার যার উচ্চতা এবং জিপিএ এভাবে হিসাব করে বের করে নেবেন। আপনারা 100 থেকে কত পান সেটা বের করে নেবেন, আর আপনার বের করা স্কোরটা কমেন্ট বক্সে জানাবেন। দয়া করে আমাকে বের করে দিতে বলবেন না কেউ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।